আমি আমার হাতটা আস্তে করে নিজের বুকে রাখলাম। নিশা। আমি তখনও বুঝতে পারিনি আমার ভেতরে কি ভয়ঙ্কর কিছু জেগে উঠছে। হঠাৎ করে অনুভব করলাম আমার শরীরের ভেতর থেকে যেন এক অদ্ভুত শক্তি বেরিয়ে আসছে, একটা তীব্র উজ্জ্বল আলো যা আমার নিয়ন্ত্রণের বাইরে। আমি চমকে উঠলাম। এটা যেন কোনো সাধারণ কিছু নয়, মনে হচ্ছিল এটা বহু পুরনো রহস্যময় এক শক্তি যা মানুষের শরীরের ভেতরে থাকার কথা না। আর ঠিক তখনই আমি বুঝতে পারলাম আমি আর আগের মতো সাধারণ মানুষ নেই। আমি হয়তো এই পৃথিবীর শেষ রক্ষক, কিন্তু বিশ্বাস করো, মাত্র 3 দিন আগেও আমি ছিলাম একদম সাধারণ একজন মানুষ। আমি শুধু বাবার সাথে ছোট্ট একটা গ্রোসারি দোকান চালাতে সাহায্য করতাম। আমার জীবন ছিল একদম সাদামাটা, কিন্তু সেই দিন সবকিছু বদলে গেল। একজন অদ্ভুত রহস্যময় মানুষ আমাদের দোকানে ঢুকেছিল। তার চোখে ছিল অদ্ভুত এক দৃষ্টি। আমি বাবাকে সব বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি কিছুতেই বিশ্বাস করেননি। বরং তিনি বারবার অস্বীকার করলেন, একটুও কথা বাড়ালেন না, শুধু বললেন আমি আর কোনো ঝামেলায় জড়াতে চাই না। লোকটা তখন চুপচাপ তার জিনিস রেখে দোকান থেকে বেরিয়ে গেল। আর আমি তখনও স্থির হয়ে বসেছিলাম, কারণ আমার ভেতরে তখন শুরু হয়ে গেছে এক ভয়ঙ্কর পরিবর্তন। এরকম আকর্ষণীয় পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।